হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষার শাকের একটি মজাদার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল। আজকে শাক রান্না করার জন্য এখানে আমি 2 আঁটি সরিষার শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন একটু পানি ঝরিয়ে নিব। শাকটা ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। যেহেতু শাকটা ভাজি করব তাই পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে। তারপর দিয়ে দিলাম কিছু রসুন কুচি। পেঁয়াজ রসুন একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ফালি করে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি 6-7টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এখন রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। এই শাকটাকে আমরা সরিষা শাক নামে চিনি, অনেকে আবার রাই শাকও বলে থাকে। আপনারা কে কী নামে চিনেন কমেন্টস করে জানাবেন। সবটুকু শাক দেওয়া হয়ে গেলে এখন হাই হিটে ঢাকনা ছাড়া শাকটা কিছুক্ষণ রান্না করে নেব। শাক রান্না করার সময় যদি চুলার আঁচ বাড়িয়ে রেখে ঢাকনা ছাড়া শাকটা রান্না করা হয় তবে শাকের কালারটা খুব সুন্দর থাকে। এখন শাকটা কিছুক্ষণ রান্না করার পর এর থেকে অনেকটা পানি বেরিয়েছে। এখন পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। এই শাকটা এমনিতে ভাজি করে খেতে ভালো লাগে, তবে যদি একটা ডিম অ্যাড করা হয় এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ডিমটা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে শাকের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে শাকের পানিটা ভালোভাবে শুকিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিটা আজকে কেমন হলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে যাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।